আমাদের মাঝে অনেকেই আছেন খুব ভালো ঘুম হয়, অনেকে আছে ঘুম হয় না, একেবারেই হয় না, যেটাকে ইনসমনিয়া বলে। তো ঘুমের সাথে চোখের কি সম্পর্ক, এটা অনেকেই প্রশ্ন করে থাকেন। আসলে ঘুম না হলে চোখের অনেক সমস্যা হতে পারে। প্রথমত খুব ছোট ছোট সমস্যা হয়। ছোট সমস্যাগুলোর মধ্যে থাকে অনেকেই চোখের পাতা লাফায়, চোখের চারপাশের মাংসপেশি লাফায়, চোখ খুব ক্লান্তি বোধ করে, চোখ বন্ধ হয়ে আসতে চায়, চোখ খুলতে অসুবিধা হয়, চোখ থেকে স্টিকি ডিসচার্জের মতো মনে হয়। এগুলোকে আমরা আসলে আই টুইচিং বলি, আমাদের মেডিকেলের ভাষায় আই টুইচিং হয়। এগুলো যদি সাময়িক হয় চোখের ঘুমটা, তাহলে আমরা খুব সহজে আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে এটা চিকিৎসা করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ক্রনিকভাবে তার ঘুম হয় না। সেক্ষেত্রে ক্রনিক স্লিপ ডিপ্রাইভেশন বলি আমরা। এবং এই সব ক্ষেত্রে তারা অনেক সময় অ্যান্টি ডিপ্রেসেন্ট ব্যবহার করে বা অন্যান্য ঘুমের ওষুধ ব্যবহার করে। এই ওষুধের কারণেও কিন্তু তাদের চোখের মধ্যে একটা ড্রাইনেস চলে আসে। তো এই ড্রাইনেসের কারণে যে সমস্যাটা হয়, তার ইচিং হয়, ইরিটেশন হয়, কখনো পানি পড়ে, কখনো স্টিকি ডিসচার্জ হয়, কখনো চোখ লাল হয়, মানে ওভারঅল ডিসকমফোর্ট হয়। আর বড় যে সমস্যাগুলোর কথা বলছি, যেটা ক্রনিক স্লিপ ডিস্টারবেন্সের জন্য হয়, সেখানে দেখা যায় যে মরণঘাতী চোখের দৃষ্টি হরণকারী গ্লুকোমা পর্যন্ত হতে পারে এবং এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের মতো ঘটনা ঘটতে থাকে। কিংবা চোখের নার্ভ ভ্যাসেল ইনফ্ল্যামেশন হয়ে চোখের ভিতরে রেটিনাতে যে ভ্যাসেল থাকে, আর্টারি থাকে, ভেন থাকে, এগুলার ইনফ্ল্যামেশন এবং ইস্কেমিয়া হওয়ার ফলে অপটিক নার্ভ পর্যন্ত ড্যামেজ হতে পারে। তো সুতরাং আসলে ঘুম না হলে কি হতে পারে আপনারা বুঝতে পারছেন। সুতরাং কারো যদি এরকম সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে শুধুমাত্র ঘুমের ওষুধ খেয়ে এটা দূর করার চেষ্টা না করে বরং আপনারা ভালো একজন মেডিসিনের ডাক্তারের কাছে যাবেন, একই সাথে চোখের ডাক্তারের কাছে আসবেন। মনে রাখতে হবে যে আপনার চোখের যে সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে, সেটা হবে আপনার ঘুম না হওয়ার জন্য। সুতরাং ঘুম না হওয়ার কারণ, এটার চিকিৎসা যদি করা যায় তাহলে আপনার চোখের সমস্যাটাও থাকবে না। আর চোখের সমস্যাটা যদি আইডেন্টিফাই হয়, তাহলে চোখের ডাক্তার আপনার সহজেই সমাধানটা করে দিতে পারবে।